শুধু ধর্মীয় ক্ষেত্রে আমাদের বাপদাদা পূর্বপুরুষ এত বড় বড় আলেমরা ছিল, তারা এই তরিকে চলে গেছে, এগুলি করেছে, কেন আমরা বই ছেড়ে আবার অন্যদিকে যাব? আশ্চর্য কথা। জি, সূরা মায়েদা আয়াত নম্বর 104 আল্লাহ পাক কি বলছেন? যে তারা বলতো যে আমাদের পূর্বপুরুষকে যে অবস্থায় পেয়েছি সেটি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন তোমাদের পূর্বপুরুষরা লা ইয়ালামুনা শাইআ, যদি কিছুই না জানতো, আওয়ালাউ কানা আবাহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, আর হেদায়েতের পথেও যদি না থেকে থাকে, জাহান্নামের পথে গিয়ে থাকো, তুমিও জাহান্নামের পথে যাবে। তারা যদি অজ্ঞ থেকে থাকে, তুমিও অজ্ঞ থাকবে। তারা অশিক্ষিত ছিল, তুমি অশিক্ষিত থাকবে। তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়নি, তুমি কেন হলে? শুধু শিরক কুফরি করার ক্ষেত্রে, বিদাত করার ক্ষেত্রে, বাপ দাদা মিলাদ করে এসছে, আমি কেমনে ছাড়ি, বাপ দাদা পীরের মুরিদ ছিল, আমি কেমন করে ছাড়ি, এই ক্ষেত্রে শুধু অন্ধ তাকলিদ। বাপ দাদা অমুক মযহাবের ছিল, আবার আমরা কেমন করে ওখান থেকে গিয়ে মযহাবের এইসব মাসলা মাসাইল ছেড়ে দিয়ে, যদিও জানছি যে সহিহ হাদিসের নামাজ অন্যরকম, কেমন করে ছাড়বো? এইসব কথা কেন? শুধু ধর্মীয় ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে একটু চিন্তা করে দেখুন, সেই ক্ষেত্রে কেন এত চালাক চতুর, আর ধর্মের ক্ষেত্রে এত কেন বোকা সেজে যাচ্ছেন, এত কেন মূর্খ সেজে যাচ্ছেন? আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আরো ইরশাদ করেন সূরা লোকমান আয়াত নম্বর 21, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হতো যে আল্লাহ পাক যা নাযিল করেছেন তার অনুসরণ করো, ইত্তিবা করো, এই জায়গা দেখেন ইত্তিবার কথা বলেছেন। কালু, তখন বলতো বালনাত্তাবিউ মা ওয়াজাদানা আলাইহি আবানা, আমাদের পূর্বপুরুষকে যে সব তরিকার উপর পেয়েছি, যে সব পূজা পাঠ ইবাদত বন্দেগীর উপর পেয়েছি, সেটাই আমরা মানবো। আল্লাহ পাক বলছেন আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাইর, যদিও শয়তান তাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে জাহান্নামে নিয়ে যায়, তবুও সেই দিকে যাবে। তাদের পূর্বপুরুষরা জাহান্নামে চলে গেছে, সেই দিকে যাবে তোমরাও? খবরদার না, চোখ খুলে চলো, চিন্তা করো। আল্লাহ পাক বিবেক দিয়েছেন, আল্লাহ পাক রাসূল পাঠিয়েছেন, আল্লাহ পাক কোরআন হাদিস নাযিল করেছেন, চর্চা করো, ইলম শিখো, অজ্ঞতা দূর করো, গোঁড়ামি দূর করো, অন্ধত্ব দূর করো। তৃতীয় কারণ হচ্ছে গোঁড়ামি। অন্ধত্ব আর গোঁড়ামিতে সামান্য পার্থক্য আছে। গোঁড়ামি তাআসসুব, যাকে আরবি ভাষায় বলে, পক্ষপাতিত্ব। একটা দলে হয়ে গেছে, না আর না অন্যের কিতাব পড়বো, না অন্যের কথা শুনবো, না অন্যের বক্তব্য শুনবো, না কাছেও আসে না। অনেকেই সৌদি আরবে আসে, যখন আসে ওখান থেকে বিদাতি মৌলভী সাহেবরা সতর্ক সাবধান করে তাদেরকে পাঠিয়েছে, সৌদি আরব যাও, কিন্তু সেখান থেকে তাদের দিন নিয়ে আসবে না, সেখান থেকে রিয়াল নিয়ে আসবে। পয়সার জন্য এসেছে, শুধু রিয়াল নিয়ে আসবে, সেখান থেকে টাকা পয়সা নিয়ে আসবে। খবরদার ওখানে গিয়ে দিন শিখিও না, সতর্ক সাবধান করে পাঠিয়েছে। তাকে কিতাব দিতে গিয়ে এক তো ছিল অজ্ঞ, সেই জন্য, আর একটা কারণ হচ্ছে গোঁড়ামি। আগে থেকে ওকে বিভ্রান্ত করে সতর্ক করা হচ্ছে, খবরদার কিতাব দেওয়া হচ্ছে, না 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 ইসলামী সেন্টারের কিতাব নেওয়া যাবে না, সৌদি আরবের কিতাব না না নেওয়া যাবে না। এখানে এসে কেউ মকসুদুল মুমিন খুঁজে, কেউ ফাজাইল আমল খুঁজে, কেউ নিয়ামুল কোরআন খুঁজে, কেউ দুয়া তাবিজের কিতাব খুঁজে। কারণ ওগুলো বাপ দাদা ওইটা শিখিয়ে পাঠিয়েছে। ওই যে তাআসসুব, অন্ধত্ব, এবং তার সাথে সাথে গোঁড়ামি, পক্ষপাতিত্ব ঢুকে আছে। তাআসসুব করতে গেলে মানুষ যখন নিজেকে এক সাইডে করে নেবে, তখন কোনোদিনই সত্য পর্যন্ত পৌঁছতে পারবে না, নিরপেক্ষ হইতে হবে। তাহলে দুইজনে দ্বন্দ্ব হচ্ছে, একটা আপনার ভাই বা আপনার চাচাতো ভাই, একটা অপর বংশের লোক, অন্য কোনো বংশের লোক। আপনি ওখানে গিয়ে পৌঁছলেন, আপনার ভূমিকা কি? যদি আপনি মধ্যখানে থাকেন, যান না ব্যাপারটা আমি দেখবো কি হয়েছে, এটা আমার চাচাতো ভাই খালাতো ভাই হলে কি হবে, বা আমার মায়ের পেটের ভাই হলে কি হবে, দেখবো কে অন্যায় করেছে, কি হয়েছে তোমার, আচ্ছা তোমার বক্তব্য বলো তো কি হয়েছে। যখন শুনবেন নিরপেক্ষ দৃষ্টি নিয়ে, তারপর বুঝতে পারবেন, দেখবেন যে আপনার ভাই অন্যায় করেছে, হয়তো হতে পারে না। কিন্তু যদি প্রথমে দেখতে, আরে আমার ভাইকে মারছে, দেখা দেবে, অথচ আপনার ভাই আগে মেরেছে, কিন্তু আগে গিয়ে আপনার ভাইয়ের দিকে হয়ে সাইড নিয়ে শুরু করে দিলেন একবারে মারামারি, কোনদিনই হক পাবেন না, সত্য পাবেন না। সত্য গ্রহণে সবচেয়ে বড় বাধা হচ্ছে পক্ষপাতিত্ব। আমরা যেই দলে আছি, যেই তরিকায় আছি, যেই মযহাবে আছি, যেই পীরের মুরিদ হয়ে আছি, যেই আকীদে আছি, সেটাই ঠিক। পক্ষপাতিত্ব, গোঁড়ামি,
এই জন্য হিদায়াত পাই না। 10-10 বছর 20-20 বছর থেকে গেলেও সৌদি আরবে তাওহীদের দেশে, সুন্নতের দেশে, রিসালাতের দেশে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে আসার পরেও কোরআন হাদিসের অনুসরণে তৌফিক হয় না। তবে যারাই সাইডটা ছেড়ে দিয়ে নিরপেক্ষ মধ্যখানে এসেছে, যে আমি এখন যাচাই করে দেখব, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন এখানে জানার, এখানে যেইভাবে কোরআন হাদিসের কথা শোনার সুযোগ হয়েছে। দেশে তো কিচ্ছা কাহিনী শুনে সারা রাত পার হয়ে গেছে। ওয়াজ মাহফিলের সারা রাত কিচ্ছা কাহিনী শুনে কোথা থেকে শুরু হলো কোথায় শেষ হলো তো খবরই রাখি না। আর মিলাদ করা ছাড়া আর ওইসব করা, কোরআন খানি করা, বক্সা ছাড়া তো আর কিছু জানি না। আর জানি যে মরে গেলে কাজায় উমরি করতে হবে আর কাপা নামাজের কাফারা দিতে হবে, এইসব শিখে রেখেছি। এখন যাচাই করতে হবে এগুলো জিনিস। যখন শুনছিস না এগুলি বিদআত, তাহলে জানতে হবে এগুলি দলিল আছে কিনা। নিরপেক্ষ যখন হবেন, মধ্যখানে যখন আসবেন যে আমি যাচাই করব, দেখব, তারপর সহিটা নেব, যেটা আল্লাহ এবং তার রাসূলের সেটা নেব, তাকে আল্লাহ পাক হিদায়াত করবেন। সূরা কাফি আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না ফি হাযা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয় এই কোরআনুল কারীমে উপদেশ রয়েছে, যিকরা রয়েছে। কার জন্য উপদেশ রয়েছে? উপদেশ তো সবার জন্য, কোরআন তো উপদেশ আসলে, কিন্তু কার জন্য? সবার জন্য না, সবাই লাভবান হবে না। লিমান কানা লাহু কলবুন, যার হৃদয় আছে, হৃদয় দিয়ে বিবেচনা করবে, চিন্তা ভাবনা করবে যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা মানবো, কোনটা গ্রহণযোগ্য, কোনটা অগ্রহণযোগ্য, আল্লাহ এবং রাসূলের কথা কোনটি, কোনটা সহিহ, কোনটা গলত। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, কলব রয়েছে, কিন্তু কলবে কোন কথা নেমে আসার জন্য কি লাগবে? কি লাগবে? সরাসরি আসবে না এখান দিয়ে? এখান দিয়ে আসবে না, এখান দিয়ে আসবে। চোখ দিয়ে পড়াশোনা করতে হবে, না হয় কান দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক যেন বলছেন লেমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ, এবং কি করেছে? একেবারে মনোযোগ দিয়ে শ্রবণ করেছে, মনোযোগ দিয়ে শুনেছে। না, শুনতে হবে, শুনতে হবে। শুনে অন্তরে নামিয়েছে, তার অন্তরকে বলেছে তুই বিচার কর এখন কোনটা ঠিক। আমরা যেটা আগে করতাম সেটা ঠিক, আগে যেভাবে নামাজ পড়তাম সেটাই ঠিক, আগে মিলাদ করতাম, ওরস করতাম, পীরের কাছে যেতাম, মুরিদ হইতাম, এই বয়াত করতাম, এটা ঠিক। মাজারে যেতাম, খাসি মরগ নিয়ে ছেলে মেয়ে চাইতে যেতাম, রোগীর আরোগ্যের জন্য যাইতাম, এগুলো ঠিক। কবর পাকা করতাম, এগুলো ঠিক না। এখানে কেন না এগুলি, কোনটা ঠিক? কলবকে শোনার পরে বলছেন যে তুমি এখন বিচার কর, বিবেক বিবেচনা করো। ওয়া হুয়া শাহীদ, এবং সে উপস্থিত, হাজির দেমাগ। এমন শোনা, অন্য মনস্ক শোনা নাই। অনেকে শোনেন কিন্তু অন্য মনস্ক হয়ে শোনেন, শুনছেন কিন্তু ওইদিকে শরীর হাত চুলকাচ্ছেন। শুনছেন সময় পার করার জন্য, কিছুক্ষণ সময় পার করি রোদে, আর কোথায় যাবো বা এই দিক শুনি, কিন্তু এলেম শেখার জন্য নয়, সংশোধন করার জন্য নয়, কাজ হবে না। অথবা দেখি কেমন বলে, শুনলাম, কে কেমন বলে, বাস ওইটুকু শুনলাম না, কখনো হিদায়াত পাওয়া যাবে না। আল্লাহ পাক তিনটি কথা বলেছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব, উপদেশ রয়েছে কিন্তু হৃদয় লাগবে। ওয়া আলকাস সামআ, আর কানটা ভালো করে লাগিয়ে শুনতে হবে। ওয়া হুয়া শাহীদ, এবং মনোযোগ সহকারে শুনতে হবে, হাজির হয়ে নিজে মনকে হাজির করে, যে মন রে তোকে ভালো করে শুনতে হবে, কি বলা হচ্ছে হক না হক তা যাচাই করতে হবে, দেখতে হবে, শিখতে হবে। পক্ষপাতিত্ব বাদ দিতে হবে। সূরা বাকারার আয়াত নম্বর 170 আল্লাহ পাক ইরশাদ করে, ওয়া ইয়াকিল আলহামুত্তাবিউ মা আনজালাল্লাহ কাউলু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। যখন তাদেরকে বলা হয়তো যে আল্লাহ পাক যা নাযিল করেছেন তা মানো, তখন বলতো যা আমরা পেয়েছি বাপ দাদাকে সেটাই মানবো। ওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তোমাদের পূর্বপুরুষরা বুঝতো না অথবা সঠিক পথে ছিল না, তবু তারা নির্বোধ হলে তুমিও নির্বোধ হবে। আল্লাহ পাক তাহলে নিন্দা করেছেন অন্ধত্বের, তকলিদের, নিন্দা করেছেন তাআসসুব, পক্ষপাতিত্বের। আরব মুশরিকদের মধ্যে জাতীয়তা, আজকাল জাতীয়তা, সেই যুগের জাহিলি জাতীয়তা এখনো ফিরে এসছে, বিভিন্ন রূপে ফিরে এসছে। সেই জাতীয়তা এত উচ্চ শিখরে পৌঁছেছিল, নোংরা জাতীয়তা, যে তাদের একটি প্রবাদ ছিল, বুখারী শরীফে সেই হাদিসটি এসেছে, উনসুর আখাকা জালেমান আও মাজলুমান, তোমার ভাই জালেম হোক অথবা মাজলুম হোক, তোমার ভাই তোমার বংশের লোক জালেম হইলো তার সাহায্য করো, আর মাজলুম হইলো তার সাহায্য করো। এটা বাহ্যিক অর্থে তারা এর উপর চলতো। অর্থাৎ যেমন এর আগে বললাম যে দুজনে ঝগড়া লেগেছে, আপনার বংশের একটা লোক ওর দিক থেকে লেগে গেলেন, তাই লাঠি বের করে মারপিট শুরু করে দিলেন, দেখা দেখি না, চিন্তা করার নেই,
আমাদের সেই গ্রাম্য লড়াইগুলো এরকম হয়, বা রাজনৈতিক লড়াইও। আজকাল রাজনৈতিক ওই জাহিলিয়াত 1400 বছর আগের জাহিলিয়াত এখন ফিরে এসছে। কারা আমার দল, এটা আমার দল, ওটা ওদের দল, আমাদের দলে লাগতে হবে। তো এই নোংরা জাতীয়তা ফিরে এসেছে মুশরিকদের যুগে। উনসুর আখাকা, তোমার ভাই, তোমার জাতি, তোমার বংশের লোক, তোমার দলের লোক, রাজনৈতিক দলের লোককে সাহায্য করো। জালেম হইলেও সাহায্য করো, আর মজলুম হইলেও সাহায্য করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসলামিক অর্থ করলেন, কে বলতে পারেন? আছেন কেউ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসলামিক অর্থ করলেন, কি করলেন? জালেমের সাহায্য করতে হবে আর মজলুমের সাহায্য করতে হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন যে মাজলুমের সাহায্য তো বুঝতে পারলাম, মজলুম মানে একটা লোকের উপর জুলুম অত্যাচার হচ্ছে, তার জমি দখল করে নিল, তাকে মারছে, সাহায্য করলেন গিয়ে, মারো এটা ছুটিয়ে দিলেন, বাঁচিয়ে দিলেন, যাও আমার বাড়িতে ঢুকে যাও, জান বাঁচিয়ে দিলেন, তার সাহায্য করলেন। জালেমের কি করে সাহায্য করবো সাহাবারা জিজ্ঞাসা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর কি বলেছিলেন? তাকুফুহু আনি যুলমে ফাযালিকা নাসরুকা ইয়াহু, তাকে জুলম করাতে বাধা দিবে, খবরদার, ধাক্কা দিয়ে তাড়িয়ে দেন তাকে, খবরদার, তাকে স্পর্শ করতে পারবে না তুমি। শয়তান কোথাকার, দুষ্ট, মারামারি করতে এসছো কেন, তুমি জুলম করতে এসছো, জমি দখল করেছে, খবরদার এই জমিতে পা দেবে না। আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন, বিশেষ করে প্রশাসন, বিশেষ করে যাদের কাছে নেতৃত্ব রয়েছে, তাদের ক্ষমতা রয়েছে, ক্ষমতার বল প্রয়োগ করে বেঈমানি করে জমি, তাকে সেই জমি থেকে তাড়াবে। তাহলে জালেমকে জুলম করতে বাধা দেবে, এটি হচ্ছে তোমার জালেমের সাহায্য করা। ইসলামীকরণ করলেন এই জাহেলি মুশরিক যুগের জাতীয়তার প্রবাদের। তো পক্ষপাতিত্ববাদিত্ব, হক সত্য গ্রহণে আর একটি বাধা হচ্ছে অহংকার। অহংকার, অহংকার বড় বাধা। ইরান পারস্য দেশের রাজার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি পাঠিয়েছিলেন কিসরার কাছে, খবর আছে কি করেছিল? সে ধরে ছিঁড়ে ফেলেছিল, এবং দূতকে অবমাননা করা তখনও নিষেধ ছিল। ইসলামের কাছ থেকে শিখেছে আজকালকার যুগের লোকেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দুঃখিত হলেন যে দূতের সাথেও বেয়াদবি করেছে, মানহানি করেছে তার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খবর পেলেন যে আমার চিঠিকে ছিঁড়ে ফেলেছে ইসলাম, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নিরাপদ থাকবে, এই কথা লেখা ছিল তার প্রথম লাইনে বিসমিল্লাহর পরে, মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা মালিকে কিসরা, আসলিম তাসলাম, ইসলাম কবুল করো, শান্তিতে বসবাস করবে, শান্তি পাবে, ইহজগতে পরজগতে শান্তি পাবে। ছিঁড়ে ফেলেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বদদুয়া দিয়েছিলেন একটি জুমলা দিয়ে। আমরা আধা ঘন্টা ধরে বদদুয়া করেও কবুল হয় না আজকালকার জামানার মুসলিম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধা ঘন্টা 5 মিনিটও করেননি, 2 মিনিটও করেননি। আল্লাহুম্মা মাযযিকহু কুল্লা মুমাযযাক, একটি বাক্য, আল্লাহ তাকে ছিন্ন ভিন্ন করে দাও। ইরান পারস্যের অগ্নি পূজক রাজাকে, শাসককে ছিন্ন ভিন্ন করে দাও, ব্যাস এইটুকু দোয়া করেছিল। 10 সেকেন্ডের দোয়া, আল্লাহুম্মা মাযযিকহু কুল্লা মুমাযযাক। তার পরিণাম কি হলো আমি অনেকগুলি আলোচনা বলেছি, সেদিকে যাচ্ছে না, কারণ অহংকার তার মধ্যে। আরে মুহাম্মদ, যাদের রাজত্ব নেই, ক্ষমতা নেই, কিছু নেই, যাদের দেশে গোত্রীয় প্রশাসন, সে গোত্রের নেতাও নয়, কে একজন ইতিমের ছেলে, আর আমাকে চিঠি লেখার সাহস, আমাকে চিঠি লিখেছে, আমি একটি পরাশক্তির মালিক, এত বড় আমি একজন রাজা বাদশাহ, আমাকে চিঠি লিখেছে। ছিঁড়ে ফেলেছিল, অহংকার ধ্বংস করেছে। ফেরাউন কি জন্য হক পায়নি, সত্য পায়নি? অহংকার করেছে। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক, আল্লাহ পাক কোরআনে বলেছেন। অহংকার করেছিল হুয়া, সে ফেরাউন, এবং তার সেনাবাহিনী অন্যায়ভাবে অহংকার করেছিল। আল্লাহ পাক কত বড় শাস্তি দিলেন। কারণ কি করেছিল? হককে কেন পায়নি? ঈমান কেন নিয়ে আসতে পারেননি? আল্লাহর আযাব কেন জমিনে ধসিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত ধসতেই আছে জমিনে, কেন? ধনের অহংকার করেছিল। কেউ নেতৃত্বের অহংকার করে, কেউ ধনের অহংকার করে, কেউ গোত্র বংশ বড় আছে তার অহংকার করে, কারো দল ভারিয়ে, আমাদের বড় দল, আমরা হচ্ছে সাওয়াদে আজম, আমাদের সংখ্যা বেশি, আমাদের ভক্ত বেশি, এইরকম অহংকার। এই অহংকার অনেক সময় সত্য গ্রহণে বাধা। ইবলিস তার আগে, ইবলিস হক কেন পেল না?
আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করলেন, একই হুকুম ছিল। ফেরেশতারা আল্লাহ পাকের নেক বান্দা হয়েই থাকলেন, ইবলিস মালাউন কেন হয়ে গেল, অভিশপ্ত কেন হয়ে গেল? ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক কোরআন কারীমে ইরশাদ করেছেন, তোমার উপর কিয়ামত পর্যন্ত আমার লানত অভিসম্পাত হইতে থাকবে। কেন? আল্লাহ পাক কি বলেছেন? যখন হুকুম হইল উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিসা, ইল্লা ইবলিসা কি করেছিল? আবা ওয়াস্তাকবার। গত সপ্তাহে আয়াত পেশ করেছিলাম। আবা, ইনকারও করেছিল, অস্বীকার আর অহংকার করেছিল। তার সত্য গ্রহণে বাধা হচ্ছে অহংকার। অহংকার বিশেষ করে কাদের হয়? ধনের অহংকার, নেতৃত্বের অহংকার, অথবা বিদ্যার অহংকার। মাদ্রাসা পড়া বিদাতীদের সবচেয়ে বড় রোগ হক কবুল করাই হচ্ছে অহংকার। মাদ্রাসা পড়ে এসছি, নাউসার বুঝি, হ্যাঁ, তফসির বুঝি, ফিকহ বুঝি, কিন্তু ওই রকমই অবস্থা যেমন আগের যুগের যারা বলতো যে আমরা খুব বুঝি, তাদের বুঝার অবস্থা যেমন বিকৃত বুঝা বুঝে। সহিহ জয়ীফ হাদিসের পার্থক্য বুঝে না, তাওহীদ কত প্রকার বুঝে না, শিরক কত প্রকার বুঝে না, কোন কোনগুলি শিরক, তামাইম তাবিজ শিরক এগুলি বুঝে না, বালা তাকা শিরক এগুলি বুঝে না, কিন্তু মনে করে যে বুঝি। অহংকার রয়েছে। এই আত্ম অহংকারের কারণে দেখা যায় বিদাতে মোল্লা মৌলভীগুলি অধিকাংশ হিদায়াত পায় না। প্রথম কথা শুনতেই চাই না, আর যদি শোনেও দুদিন চার দিন শুনলো, সামান্য একটু শুনলো, কিন্তু আত্ম অহংকার। আমিও তো মাদ্রাসায় পড়েছি, আমি তো দ্বীপের দাওরা পাশ করেছি, আমিও তো কামেল পাশ করেছি, আমিও তো মুফতি হয়েছি। অথচ যদি জিজ্ঞাসা করেন সহিহ হাদিস হওয়ার জন্য কয়টি শর্ত রয়েছে বাবা, তো আমার মনে হয় অধিকাংশ হাহা লাদরি বলবেন। কারো মানহানি করার জন্য বলছি না। তাওহীদ কত প্রকার, জি। সুন্নত কাকে বলে, হাদিস কাকে বলে, সূক্ষ্ম সংজ্ঞা দেন। হাদিস জয়ীফ মওযু কেন হয়, এসবের সূক্ষ্ম সংজ্ঞা দেন। জয়ীফ মওযু বুঝেন না, এমন এমন হাদিস বয়ান করেন যার নাত গলাশি লাগাম কিছুই নেই, বুঝেন? নাত গলাশি লাগাম এসব তো বুঝেন না, কিছুই নেই তার। এই ভাষাটি ওলামা কেরাম মুহাদ্দিসিন, আগের প্রাচীন যুগের মুহাদ্দিসিনদের ভাষা, যে এমন এমন হাদিস বয়ান করে যে লাজেমামা, কোন লাগাম নেই, লাগামবিহীন। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, সুদূর চীনে যেতে হলে ওখানে ইলম শিখতে যাও। চীনে না কোনোদিন মাদ্রাসা ছিল, না কোরআন হাদিসের কোনো বড় প্রতিষ্ঠান ছিল আল আজহারের মতো, যে যেতে বলবেন চীন দেশ। আশ্চর্য কথা বয়ান করে। আরো বহু হাদিস, লাউলা কালামা খালাকতুল আফলাক, হে নবী তুমি না হলে সারা পৃথিবীর কিছুই সৃষ্টি হইতো না। জাল, মিথ্যা কথা। আউয়ালামা খালাকাল্লাহু নূর, প্রথম নবীর নূর পয়দা হইল, মিথ্যা কথা। জাল, জয়ীফ, সহিহ কিছুই বুঝলো না। আর এখানে আল্লাহ পাক সুযোগ দিয়েছেন সৌদি আরবে এসে, কিন্তু শিখলো না। কি জন্য? কারণ হচ্ছে হক গ্রহণ করার বাধা হচ্ছে অহংকার। আমি কেন শিখতে যাব, তোমাদের সাথে বসে শিখতে যাব? বড় বিয়াদবি হইলে হবে মনে হয় বললে, কিন্তু অনেক শিক্ষিত ভাইরা রয়েছেন আমাদের এখানে। কানাডা থেকে আমাদের এক ভাই এসে আছেন, আজাদ ভাই, এখানে 7-8 বছর আমাদের এখানে নিয়মিত উনি আসতেন মঙ্গলবারে, এবং শুক্রবারে জুমা মসজিদে আসতেন। তারপরে ওখানে চলে গেছেন, ওখানকার নাগরিক হয়ে গেছেন, বাংলাদেশ দিনাজপুরে বাড়ি। উনি এখানে আপনাদের মতো সাধারণ নিচে বসে আছেন, কিন্তু সামান্য কিছু লোক এইরকমও আছে, বা বেশিও হইতে পারে, যাদের পক্ষ থেকে বড় আক্ষেপজনক, দুঃখজনক কথা এসেছে যে এইভাবে নিচে বসে শিক্ষা, যেহেতু ডাক্তার, যেহেতু ইঞ্জিনিয়ার, সেজন্য নাকি নিচে বসে ইলম শেখা যাবে না। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমরের সামনে আপনি নিজেকে ওজন করুন তো, আপনি কোথায়? আবু বকর, ওমর, উসমান কোন জায়গায় শিখতেন? সেজদা করতেন ধুলোতে, তখন চাটাই ছিল না, পাটির ব্যবস্থা ছিল। মসজিদে নববীতে ধুলোতে, বালিতে, পাথরের উপর সেজদা করতেন সাহাবায়ে কেরামরা। তাদের পায়ের কাছে আমি পৌঁছিতে পারবো? কোন ডাক্তার ইঞ্জিনিয়ার পৌঁছিতে পারবে? কোন শাইখুল হাদিস পৌঁছিতে পারবে? তারা ওখানে ইলম শিখলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ধুলোতে গড়াগড়ি করতেন খিদার তাড়নায়, কিন্তু ইলম শিখে সবচেয়ে বেশি হাদিস আমাদেরকে তিনি দিয়েছেন। 5000-এর বেশি হাদিস বর্ণনা করেছেন। ইলম শিখার ক্ষেত্রে ভাববেন যে নিচে বসবো, চেয়ার কুরসির ব্যবস্থা নেই, ওই রকম হল নেই, ভালো না। ইলম শিখতে হবে। কার ইলম শিখছেন আপনি? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম শিখছেন আপনি। আল্লাহ পাকের কোরআনে কারীমের ইলম শিখছেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ইলম শিখছেন আপনি। তাওহীদ এবং রিসালাতের ইলম শিখছেন আপনি। সুন্নতের জ্ঞান হাসিল করছেন আপনি। আপনি নিজের থেকে অজ্ঞতা দূর করবেন। সুতরাং অহংকার দূর না করলে
অহংকার না দূর করলে হিদায়াত পাওয়া যাবে না, সত্যকে পাওয়া যাবে না। সত্যকে যদি গ্রহণ করতে হয় তাহলে অন্তর থেকেই অহংকারকে দূর করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বহু উদাহরণ দিলাম। সূরা নামলের আয়াত নম্বর 14 তে আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাথা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া। আল্লাহ বলেছেন যে তারা অস্বীকার করেছিল, আল্লাহ পাক ইহুদি নাসারাদের কথা, কাফিরদের কথা উল্লেখ করে বলছেন যে তারা অস্বীকার করেছিল ওয়াস্তাইকানাথা আনফুসুহুম, অথচ তাদের মন তার উপর ইয়াকিন করেছিল। বিশেষ করে ইহুদিদের কথা বলা হয়েছে যে মদিনার ইহুদিদের নেতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাদের ইয়াকিন ছিল যে এটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ভবিষ্যৎবাণীগুলি রয়েছে তাওরাতে পুরোপুরি ফিট হচ্ছে তার উপর। ওয়াস্তাইকানাথা আনফুসুহুম, মনে ইয়াকিন ছিল যে এটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা ঠিক, কিন্তু অস্বীকার করেছিল কি জন্য? যুলমান ওয়া উলুওয়া, যুলম করে, বাড়াবাড়ি করে, উলুওয়া নিচেকে বড় উঁচা মনে করে, অহংকার করে। কারণ তাহলে সত্যকে না পাওয়ার এই ইহুদিদের হচ্ছে উলুওয়া, নিজেকে বড় মনে করা, অহংকার করা। যেই ব্যক্তি নিজেকে বড় মনে করবে সে কোনোদিন ইলম শিখতে পারবে না। আমরাও যদি মনে করি যে বাস যথেষ্ট শেখা হয়ে গেছে, তাহলে আমরাও অজ্ঞ থেকে যাব। আমরাও জানার ক্ষেত্রে অনেকের কাছ থেকে জানতে, অনেক সময় নিজের ছোটর কাছ থেকে জানতে হয়। অনেক সময় আপনার ছোটর কাছে অনেক ইলম আছে যে ইলম আপনার কাছে নেই। আপনার জুনিয়র তার কাছে এমন বিদ্যা আছে, এমন ইলম আছে যা আপনার কাছে নেই। এই শিক্ষা আল্লাহ পাক যে মুসা খাজরের ঘটনা দিয়েছেন, মুসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও খাজরের কাছে আল্লাহ পাক যে শিখো, ছোটর কাছ থেকেও শিখতে হবে। এমনও ইলম হয়তো তার কাছে আছে যা তোমার কাছে নেই। ইঞ্জিনিয়ার সাহেবের কাছে এমন ইলম আছে যার সামান্য আমার কাছে নেই, সুতরাং তার কাছে শেখা আমার জন্য কোনো দোষ নেই, বরং শিখতে হবে, পরামর্শ নিতে হবে। কম্পিউটারের সামান্য কিছু আমি জানি, তারা অনেক কিছুই জানে, তার কাছ থেকে শিখতে হবে। কিন্তু যদি অহংকার থাকে আমি একজন এইরকম, আর তার কাছে শিখতে যাব, আমার মানহানি হবে। যখনই এইরকম অহংকার আসবে তখনই সেখান থেকে জিরোর দিকে নামা শুরু হয় মানুষের। বিশেষজ্ঞরা বলেছেন, যারা শিক্ষার পণ্ডিত তারা বলেছেন যেই ব্যক্তি মনে করবে যে না আমি এখন যথেষ্ট শিখে নিয়েছি, সেখান থেকে তখন ডাউন হওয়া শুরু হবে। কারণ আর যথেষ্ট, সে মনে করছে এই লেভেলে যথেষ্ট। কিন্তু যখন মনে করবে যে না 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 আমি অনেক নিচে আছি, ওপরে আমাকে চড়তে হবে, এখনো অনেক ওপরে যেতে হবে আমাকে, সে ওপরে বাড়তেই থাকবে। সবসময় মনে রাখবেন কথা। তো সত্য গ্রহণে বাধা হচ্ছে কিবির, অহংকার। আল্লাহ পাক যেন অহংকার থেকে বাঁচায়। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা মনে করলো, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করলো। অহংকার, তাহলে অহংকার হচ্ছে সত্য গ্রহণে বড় বাধা। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না তাদের মওতের পরে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং জান্নাতেও তারা কোনোদিন প্রবেশ করতে পারবে না। যারা হককে পেল না, সত্যকে গ্রহণ করলো না, কোনোদিন হককে গ্রহণ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামাল ফিস সামবিল খিয়া, যতক্ষণ পর্যন্ত কোনো উট সূচের ছিদ্রে, যে পাছায় ছিদ্রে ঢুকবে না, ততক্ষণ পর্যন্ত সূচের ছিদ্রে না কোনোদিন উট প্রবেশ করতে পারবে। আর না কোন কাফের যে অহংকার করলো আর আল্লাহকে অস্বীকার করলো, পরকালকে অস্বীকার করলো, নামাজ পড়লো না, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাক এইরকম নূহ আলাইহিস সালামের জামানার লোকদের কথা, যাদের অধিকাংশ কাফের হয়ে ডুবে ধ্বংস হয়েছে, তাদের কথা সূরা নূহে বলছেন। আগের আয়াত ছিল সূরা আরাফের আয়াত নম্বর 40। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়াইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহ পাক বলছেন নূহ আলাইহিস সালাম আল্লাহকে দরখাস্ত করে, আল্লাহ ওয়াইন্নী কুল্লামা দাআউতুহুম, যখনই 950 বছর ধরে, 1 বছর 2 বছর আর 25 বছর 50 বছর নয়, 950 বছর, ফালাবিসা ফিহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান, হাজারে মাত্র 50 কম, 950 বছর অবস্থান করলেন নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াতে। ওমা আমানা ইল্লা কালিল, অল্প কিছু লোক ঈমান নিয়ে এসেছিল। আল্লাহ পাক তার ঘটনা বর্ণনা করতে বলছেন যে আল্লাহর কাছে দরখাস্ত, আল্লাহ অভিযোগ, আল্লাহ যখনই তাদেরকে ডাকি যে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তাদের কানে তারা আঙ্গুল ঢুকিয়ে নিত, শুনবে না সেই জন্য আঙ্গুল ঢুকিয়ে নিত। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আর কাপড় চোপড় ছেঁটে নিত। কাপড় ছেঁটে কি করে মানুষ? পালাইতে শুরু করে। যখন নূহ আলাইহিস সালাম গিয়ে বসতেন শোনাবার জন্য, ওখান থেকে পালাইতে শুরু করত। বিদাতীদের স্বভাব এটা না? যদি কোনো ক্যাম্পে যান বক্তব্য করার জন্য, আমরা তো যাই ক্যাম্পে যান, আর বিদাতি যদি থাকে নামাজটা পড়ে, অন্যদিন হয়তো 17 রাকাত এশা পড়ে, সেই দিনও ফরজ পড়ে টান দিল, জাআলু আসাবিআহুম ফি আযানি ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আল্লাহ পাক বলেছে কাপড় চোপড় সেটে টান দিল, টান দিয়ে শুনবো না। আর কি ওয়াসাররু, বাতিলের উপর অটল হয়ে গেল, একবার শক্ত হয়ে গেল।
ওয়াস্তাকবারু, ইস্তিকবার, এবং চরম অহংকার তারা করেছে। আল্লাহ, এরা চরম অহংকার করেছে। সুতরাং আল্লাহ তাদেরকে ধ্বংস করে, ধ্বংসের দোয়া শেষখানে 950 বছর পরে নূহ আলাইহিস সালাম করেছেন। সূরা নূহের আয়াত নম্বর 7। সত্য গ্রহণে আরেকটি বাধা হচ্ছে, সময় আছে? সত্য গ্রহণে আরেকটি বাধা হচ্ছে বিদাতি আলেম। বিদাতি আলেমরা হচ্ছে সত্য গ্রহণে বাধা। বিদাতি আলেম নিজেও গ্রহণ করেন না, আর অন্য বহু লোক তাদেরকে ছেড়ে দিলে, ফ্রি যদি ছেড়ে দেওয়া হয়তো যে তোমরা যেখান থেকে ইসলাম শেখো, যেটা ভালো লাগে তোমাদের বিবেকে ধরে সেটাই নাও, তাহলে তারা ইসলাম গ্রহণ করতো। কিন্তু আপনি যখন দেশে যাবেন, বাস্তব তিক্ত অভিজ্ঞতার কথা বলছি, যা অনেকে এই অভিজ্ঞতার পর ফিরে এসছেন দেশ থেকে। দেশে গিয়ে যখন মসজিদে গিয়ে 5 মিনিট আমি কথা বলবো, আমাদের এই ভাইয়ের এইদিকে আছেন, 5 মিনিট কথা বলবো। আমাদের এক সিলেটের ভাই ওইরকম এসে বলতেন যে দেশে যখন গেলাম, প্রভাবশালী পয়সাওয়ালা লোক, তো বিদেশে থাকলে বিশেষ করে হুজুর টাইপের যেসব লোক, গরিব মানুষ আমার দেশে, তো বিদেশি লোকের বিরুদ্ধে কথা বলবে না, সরাসরি বলতে পারছে না, কারণ তার কাছ থেকে কিছু পাওয়া যেতে পারে, অথবা ভয় আছে চাকরি ক্যান্সেল করে দিতে পারে, কারণ গ্রামে তার একটা প্রভাব আছে, বিদেশে থাকে, টাকা পয়সার মালিক। আমাদের যারা টাকা পয়সার মালিক তারাই মোতাওয়াল্লি মসজিদের, তারাই মাদ্রাসার সেক্রেটারি, তারাই সবকিছু, হ্যাঁ, ডোনার। তো এই জন্য সরাসরি তাদের বিরুদ্ধে বলে না, কি করে লোকজনকে সতর্ক করে, এই যে আছে না, এর কথা শুনিও না, ওর পাশে বসিও না, ও যা বলছে বলতে দাও, বলবে চুপ থাকো, সরে যাও, ও যখন আসবে বসবে তোমরা সরে যাবে। তিক্ত অভিজ্ঞতা এগুলি আমাদের ভাইদের, যেসব ভাইরা এখান থেকে সহি আকীদা নিয়ে, কোরআন সুন্নাহ নিয়ে পৌঁছেছেন, বিদাতি মৌলভী সাহেবরা তখন জনসাধারণকে সতর্ক করছে, ওর কাছে বসিও না, ওর কথা শুনিও না, ও যা বলছে বলতে দাও, বিভিন্ন ভাষায় ও যা বলছে বলতে দাও, ওর কথা ওকে বলতে দাও, তোমাদের কাজ তোমরা করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অথচ বাতিলে রয়েছে, হককে পায়নি, সত্যের সন্ধান পায়নি, এর খোঁজ রাখে না, কারণ নিরপেক্ষতা আসেনি, তাআসসুব, গোড়ামি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদাতি আলেমদের কথা, তাদের থেকে সতর্ক সাবধান করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা তাওবা আয়াত নম্বর 34। আল্লাহ পাকের ইরশাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাকের ইরশাদ, হে মুমিনগণ, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, নিশ্চয় বহু ইহুদিদের আলেম, আহবার বলা হয়তো যখন ইসলামের দাওয়াতের জামানায় যারা সত্য গ্রহণে বাধা সৃষ্টি করেছে, অন্যদের বিভ্রান্ত করেছে, তারা ইহুদিদের আলেমরা আহবার বলা হয়েছে। যেমন মুসলিম ওলামাদেরকে ওলামা বলা হয়েছে, আলেম জামা ওলামা, হাবরের জামা হচ্ছে আহবার। যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে হাবরুল উম্মাহ বলা হয়, এই উম্মতের তিনি প্রখ্যাত আলেম, সাহাবায়ে কেরামদের মধ্যে তাফসীরের আলেম, হাবরুল উম্মাহ। বহু আলেমরা ওর রহবান এবং বহু ধর্মযাজকরা, আবেদরা, তাহলে 2 শ্রেণীর লোক বিভ্রান্ত করে। এক হচ্ছে আলেম সমাজ কিন্তু বিদাতি আলেম, আর এক হচ্ছে আলেম নয় কিন্তু আবেদ, মুরব্বী, 4-5 চিল্লা লাগিয়ে এসছে, অথবা প্রতি বছর সে আটরসি যায়, মাইজ ভান্ডারি, শাহজালালে যায়, গ্রামে সে প্রভাবশালী মানুষ, দাড়ি মাশাআল্লাহ, আর তাহাজ্জুদ গুজার, আর সুন্নতি, আমাদের দেশি তরিকা সুন্নতি লিবাস, মানে ঢিলা ঢালার আল খাল্লা, ওই জুব্বা পরে, তো এই সব আছে, তো দেশে তার একটা প্রভাব আছে, কিন্তু বিদাতি, এলম নেই। রহবান, রাহেবের বহুবচন, রাহেব বলা হয় খ্রিস্টানদের পাদ্রী বা ধর্মযাজকদের। ধর্মযাজকরা সাধারণত এরা জাহেল, মূর্খ থাকে, ধার্মিক কিন্তু অজ্ঞ। যেমন মুসলিম সমাজে আবেদ আর আলেমে পার্থক্য। খ্রিস্টানদের মধ্যে আহবার, ওরা আলেম, জ্ঞান রাখতো, কিন্তু বিকৃত কিতাবের, তাওরাতের, বাইবেলের জ্ঞান, বিকৃত জ্ঞান। আর রহবান, এরা জাহেল থাকতো, কিন্তু এবার কঠোর পরিশ্রম, মেহনত, রিয়াজত করে ইবাদতবন্দি করতো। জিকিরে যারা রিয়াজত করে, হাক হুকের যারা করে না আমাদের দেশে, ওরা হলো এইরকমের রাহেবদের মতো। কালকে এক ভাই, একটা যুবক ছেলে এসেছে, বলছে আমি খুব জিকির আজকার করে শুই, খুব জিকির আজকার করে শুই, তারপরে শয়তান আমাকে পেরেশান করে, রাত্রে খুব ভয় লাগে। তা আমি বললাম কি জিকির করেন? বলছে আল্লাহু আল্লাহু আল্লাহু। কেমন করে বুঝাইতে হয়? দাওয়াতি ফিল্ডে কাজ করে অনেক সময় কোরআন হাদিসের কথা বলার সময়ও নেই, হয়তো এত সময় লাগবে বুঝালে, আর অনেক সময় ওইটা বললে হয়তো তার ব্রেনে ধরবে না, কিন্তু একটা যুক্তি দিলে চট করে ধরবে। তো আমি বললাম যে আচ্ছা আপনি টেলিফোন করেন তো আপনার আম্মাকে, আব্বাকে? হ্যাঁ টেলিফোন করি। আপনি যদি টেলিফোনটা উঠিয়ে বলেন আম্মা 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 আম্মা, তাহলে আপনার মা কি বলবে? ভালো লাগবে? বললে কোন বোকা ছেলে তুই রে, পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, বোকা গাধা কত কি যে বলবে,
গাল দিবে, মোট কথা অসন্তুষ্ট হবে যে মানহানি করছো তুমি, বেয়াদবি করছো, মজাক ঠাট্টা মজাক কেন করছো। এটা একটা তরিকা হলো আব্বা আম্মার সাথে কথা বলার। আর একটা কথা হচ্ছে, সালাম আলাইকুম, আম্মা কেমন আছেন, ভালো আছেন, আপনার জন্য খুব চিন্তিত, আপনার স্বাস্থ্য কেমন আছে, খাওয়া দাওয়া ঠিক আছে, প্রতিদিন দুধ খাচ্ছেন তো, ফল ফ্রুট খাচ্ছেন তো। কত খুশি হবে, কত টাকা লাগবে, কি পাঠাবো, কি পাঠাইতে পারি, কি করতে পারি, আমি চলে আসবো আপনার জন্য, ভালো লাগে না? কত সুন্দর কথা, তাই না? ওই রকমই সুন্নতি জিকির আজকার, সুবহানাল্লাহ, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আল্লাহ আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড় কিছু নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ক্ষমতা না দিলে, শক্তি না দিলে আমার ফিরারও কোনো ক্ষমতা নেই। সুবহানাল্লাহ জিকির আজকার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, ইলা আখিরিহি। আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আমানা রাসূলু ফানসুরনা আল কওমিল কাফিরিন পর্যন্ত, এগুলি হচ্ছে জিকির আজকার ঘুমের আগে। এগুলি হচ্ছে আল্লাহ পাকের প্রশংসা, জিকির আজকার, গুণগান, আল্লাহর কাছে তলব ইত্যাদি। তো বিদাতি জিকির করে যারা রিয়াজত করে, কঠোর পরিশ্রম করে, তারা হইল খ্রিস্টানদের ধর্মযাজক রাহেবদের মতো, বনে জঙ্গলে, আর হিন্দুদের সাধু সন্ন্যাসীদের মতো, যুগ যুগ ধরে গোসল নেই, খাবার নেই, ভালো ঘর বাড়ি নেই, রোদে বাতাসে জঙ্গলে পড়ে আছে, ওদের মতো অবস্থা। এরা গুমরাহ করে, পথভ্রষ্ট করে। যারা কিছু ধর্মীয় কাজ করে, খুব ধার্মিক, কিন্তু এলম নেই। আর এক শ্রেণীর লোক গুমরাহ করে, তাদের কাছে এলম আছে কিন্তু ভ্রান্ত, ভুল এলম আছে, বিদাতি ওলামা। বিদাতি ওলামা আর জাহেল আবেদ, এই মুসলিম উম্মতের এই দুই শ্রেণীর লোক জনসাধারণকে গুমরাহ করে থাকে। আল্লাহ পাক এই আয়াতে ইরশাদ করেছেন, কি করেন? আল্লাহ 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 বলে সে জিকির করে, সে বালা মুসিবত থেকে বাঁচতে চায়, শয়তান থেকে বাঁচতে চায়, কিন্তু এটা বিদাতি জিকির বলতে চাইলাম। আসলে এখানে বললাম যে রাহেব, যারা জাহেল তারা বিভ্রান্ত করে, আর যারা বিদাতি আলেম তারা গুমরাহ করে। লা ইয়াকুলুন আমওয়ালান নাস, তারা কি করে? মানুষের ধন সম্পদ অবৈধভাবে ভক্ষণ করে, বিল বাতিল, অবৈধভাবে মানুষের ধন সম্পদ অবৈধভাবে ভক্ষণ করে। এর দৃশ্য যদি তুলে ধরি তো যথেষ্ট সময় লাগবে, দু একটি উদাহরণ দিচ্ছি। এই যে মুরিদরা নজরানা না নিলে পীরের সাথে দেখা করতে যাবে না, কিছু নজরানা নিয়ে যেতেই হবে। লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল, লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল। কোরআন খানি বগলে করে করে ঘরে ঘরে কেউ মরেছে, কোরআন পড়া, কোরআন পড়লে টাকা অবশ্যই দেবে, টাকা না দিলে আপনার বাড়ি আর আগামীতে কোরআন পড়তে কোনোদিন আসবে না। লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল, টাকা পয়সার বিনিময়ে কোরআন খানি করে বাড়ি বাড়ি গিয়ে মৃতের নামে। আর লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল হচ্ছে নামাজের কাফফারা। আপনার বাবা মারা গেছে, 20,000 টাকা কাফফারা হয়েছে, 30,000 কাফফারা হয়েছে, কাফফারা আদায় করেন, নাহলে জানাজা পড়বো না। লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল। আরো বলেন আপনারা, আরো এরকম, হ্যাঁ, মিলাদ পড়ে টাকা ইনকাম। লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল, জি হ্যাঁ হ্যাঁ, তাবিজ করে, তাবিজ, এক এক তাবিজ। একটা ছেলে এখানে আসতো অনেকদিন আগে, জানি না এখন আসে কিনা, তার বাবার কথা অনেকবারই বলেছি। ক্যান্টনমেন্ট এরিয়ায় মসজিদ আছে কোথায়, ঢাকায়, ওই মসজিদের ইমাম বলছে এক এক তাবিজ বিক্রি করে, বড় বড় যারা ক্যাপ্টেন অফিসার যারা আসে, এক একটা তাবিজের দামে 5,000 7,000 টাকা, বাংলাদেশি টাকা। আর গরিব আসলে তার জন্য 200-500 টাকা, 700 টাকা, কত ইনকাম। লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তামাইমু কি শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন যে তাবিজটা কেমন হবে, যদি দোয়া তাবিজ দিয়ে হয়, আর যদি কোরআনের আয়াত দিয়ে হয়, হাদিসের দোয়া দিয়ে হয়, তাহলে চলবে না। আত-তামাইমু শিরকুন, তাবিজ হচ্ছে শিরক। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকাবে সে শিরক করলো। তাহলে যে ব্যক্তি তাবিজ লিখে লিখে দিচ্ছে অথবা ছাপিয়ে রেখে দিচ্ছে, ঢুকার ছাড় দিচ্ছে আর পয়সা ইনকাম করছে, লা ইয়াকুলুন আমওয়ালান নাসে বিল বাতিল, মানুষের ধন সম্পদ বাতিল পন্থায় ভক্ষণ করে। ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, আর একটা কাজ কি করে? আল্লাহর রাস্তায় যেতে বাধা দান করে, তাওহীদের দিকে যেতে বাধা দান করে, সুন্নতের দিকে যেতে বাধা দান করে, সহিহ নামাজ পড়তে বাধা দান করে। না না, ওইসব শিখিও না, নাহলে গুমরাহ হয়ে যাবে, যেটা করছো সেটাই করো। ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, তো বিদাতি উলামা আর জাহেল আবেদরা জনসাধারণকে বিভ্রান্ত করে থাকে। আর একটি সত্য গ্রহণের বাধা হচ্ছে অন্তরের মরিচা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কারণটি উল্লেখ করেছেন। সত্য গ্রহণের বাধা, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একজন প্রখ্যাত সংস্কারক, মুজাদ্দিদ ছিলেন। তিনি উল্লেখ করেছেন মানুষের অন্তরে পাপ করে 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 যখন জং লেগে যায়, বেশি মরিচা লেগে যায়, তখন আর হক কথা ঢুকে না,
ভালো কথা ঢুকে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে পরপর কেউ যদি 3টি জুমা ছেড়ে দেয়, জোহর পড়লো হয়তো কিন্তু জুমা ছেড়ে দিল, মানে এই না যে সে বেনামাজি না, নামাজ পড়ে হয়তো কিন্তু জুমা ছেড়ে দিয়েছে, শরীয়তি কোনো ওজন, এমন না যে মুসাফির না, বাড়িতে আছে, ঘুম দিল, টান দিল, ঘুমের জুমা হয়ে গেছে, জোহরটা পড়লো পরে। পরপর যদি এরকম 3টি জুমা ছেড়ে দেয়, তাবা আল্লাহু আলা কালবি, তার অন্তরে আল্লাহ পাক তালা লাগিয়ে দেবেন, মোহর লাগিয়ে দেবেন। মোহর লাগিয়ে দেওয়ার পর আর কোনোদিনই তার অন্তরে ভালো কথা ঢুকবে, নামাজের কথা ঢুকবে না, সুন্নতের কথা ঢুকবে না, তাকওয়া পরেজগারির কথা ঢুকবে না, ফিল্ম দেখিও না, ওইসব কথা ঢুকবে না, হারাম খেয়েও না, জুয়া খেলিও না, সব ঢুকবে না। জি, মানুষের অন্তরে পাপ করলে জং লেগে যায়, মরিচা লেগে যায়, আর মরিচা যত বেশি হবে তত বেশি হক থেকে, সত্য গ্রহণ করা থেকে দূরে সরে যাবে। আল্লাহ পাক সূরা মুতাফফিফিনের আয়াত নম্বর 14 তে ইরশাদ করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, নিশ্চয় জেনে রাখো যে বাল রানা আলা কুলুবিহিম, তাদের অন্তরে মরিচা লেগে গেছে, জং লেগে গেছে। কি জন্য জং লেগেছে? মা কানু ইয়াকসিবুন, তারা যে কর্মগুলি করেছে পাপের কর্ম, সেই কারণে। পাপ করলে কি হয়ে যায়? অন্তরে মরিচা লেগে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, অনেকে হয়তো জানেন, কি বলেছেন? যে কোনো বান্দা যখন গুনাহ করে, এজা আযনাবা যামবান, গুনাহ করে, নুকিতা আলা কালবিহি নুকতাতান সাউদা, তার কলবে, হৃদয়ের উপর একটি করে কালো দাগ হয়ে যায়, একটা স্পট পড়ে, দাগ পড়ে। আবার যখন আরেকটা পাপ করলো, আরেকটা স্পট পড়ে, আরেকটা দাগ পড়লো, আরেকটা দাগ পড়লো, আরেকটা দাগ পড়লো, দাগ পড়তে পড়তে যখন বেশি হয়ে যায় গুনাহ, তখন হৃদয়কে চারিদিক থেকে ওই কালো দাগে ঘিরে ঢেকে নেয়। ওয়া যালিকার রানু, একে কোরআনের ভাষায় রান বলা হয়েছে, মানে জং বা মরিচা বলা হয়েছে। জং লেগে গেছে, কুফরির জং লেগেছে, নাই পাপের জং লেগেছে, লোভ লালসার মরিচা লেগে গেছে, জি, ঘুমের আসক্তির মরিচা লেগে গেছে, পয়সার আসক্তির মরিচা লেগেছে। একটা লোক নামাজ পড়তে যেত, এখন পয়সার হিসাব নিয়ে অফিস নিয়ে ব্যস্ত, ইন্টারনেট নিয়ে ব্যস্ত, আর খেলা নিয়ে ব্যস্ত, ধীরে 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 হক থেকে দূরে সরে গেছে। তো অন্তরের উপর যদি মরিচা পড়ে যায়, তাহলে এটি হচ্ছে সত্য গ্রহণে বড় বাধা। সুতরাং অন্তরকে মরিচা মুক্ত করতে হবে। মরিচা মুক্ত করার জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি তওবা ইস্তেগফার কর, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাহলে অন্তরের মরিচাগুলি দূরে হয়ে যাবে। আর একটি 7 নম্বর কারণ হচ্ছে সত্য গ্রহণে বাধা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। হাওয়া, হাওয়া যাকে কোরআন ভাষায় বলা হয়েছে, হাওয়া মানে বাতাস নাই, হাওয়া নফস মানে হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির যে অনুসরণ, প্রবৃত্তি কি? মানুষের চাহিদা, মানুষের চাহিদা, যে যুবক মানুষ, স্ত্রী নেই, যৌবন আছে, সুতরাং চাই এই আপনার যৌন চাহিদা পূরণ করতে হারাম পথ নিল, এর পিছনে যে ছুটবে সে গোমরাহ হবে, অথবা ফিল্ম দেখতে লাগলো। এগুলি হচ্ছে কুপ্রবৃত্তি। মানুষের অন্তরে টাকা পয়সার লোভ আছে, সুতরাং আমার বেতন 500 টাকা 700 টাকা, এতে কিছু হবে না, সুতরাং হারাম। সুদ, ঘুষ, বেঈমানি, আত্মসাৎ, ফিল্মের ছবি বিক্রি করা, এই করা সেই করা, অন্য অবৈধ ইনকাম, জি, চুরি, ডাকাতি, সবগুলির পিছনে কারণ হচ্ছে হাওয়া নফস, কুপ্রবৃত্তির অনুসরণ। এইরকমই নেতৃত্বের লোভ, এটি হচ্ছে প্রবৃত্তি। মানুষের সঙ্গে হচ্ছে নেতৃত্ব পাওয়া। নেতৃত্ব পেতে গিয়ে যে প্রতিদ্বন্দ্বী আছে তাকে কি করতে হবে? ডাউন করতে হবে, বা তাকে খুন করে দিতে হবে, তাকে মারতে হবে, ইত্যাদি। এই হচ্ছে সত্য গ্রহণে বাধা হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা জাসিয়ার আয়াত নম্বর 23, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ পাক নবীকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে, হে নবী, আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি তার কুপ্রবৃত্তিকে তার উপাস্য এলাহ বানিয়ে নিয়েছে। এখানে আল্লাহ পাক কুপ্রবৃত্তিকে এলাহ বানানো বলেছেন, কারণ সে প্রবৃত্তির অনুসরণ করে। ঘুম ছেড়ে নামাজ পড়তে যাব, থাক, ফজরটা সূর্য ওঠার পর পড়ে নেব, অথবা থাক 4 নামাজ পড়বো, আমি ফজর পড়তে পারি না, কুপ্রবৃত্তির অনুসরণ। অথবা বিদাতীদের ক্ষেত্রে টাকা পয়সার আয় উপার্জন, অল্প বেতন, আমি যদি কোরআন খানি না করি, আমি যদি ওই মিলাদ না করি, আমি যদি ওই মাজার নিয়ে না বসি, তাহলে আমার কি করে চলবে? মাজারে যে কোটি কোটি টাকা আয় উপার্জন, পীরদের যে আয় ইনকাম, এটা ছাড়তে পারছে না, কারণ হাওয়া নফস, কুপ্রবৃত্তির অনুসরণ। লোভ লালসা সামলানো যাবে না। যে বাজার গরম হয়ে রয়েছে, দেওয়ানবাগির আয় উপার্জনের কখনো ছাড়া যাবে না, কখনো ছাড়া যাবে না। কুপ্রবৃত্তির অনুসরণ। সত্য গ্রহণে সবচাইতে বড় বাধা হচ্ছে এই বাধা মানুষের মনে, কুপ্রবৃত্তির অনুসরণ।
ওয়াদাল্লাহুল্লাহ, যখন সে এলাহ বা উপাস্য বানিয়ে নিয়েছে কুপ্রবৃত্তিকে, আল্লাহ তখন তাকে গুমরাহ করে দিয়েছে। ওয়া খাতামা আলা সামঈহি, কানে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন। ওয়া কলবিহি, হৃদয়ে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখে আল্লাহ পাক পর্দা করে দিয়েছেন। তারপরে আল্লাহ পাকের ফামান ইয়াহদিহি মান আদাল্লাল্লাহ, আল্লাহ পাক যাকে পথভ্রষ্ট করে কে হিদায়াত করতে পারে। আফালা তাযাক্কারুন, তোমরা কি উপদেশ নিতে চাও না? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার প্রখ্যাত কিতাব, মশহুর কিতাব রয়েছে আল ইকতিজাউস সিরাতুল মুস্তাকিম ওয়া মুখালাফাত আসহাবিল জাহিম, তাতে এই কারণটি উল্লেখ করেছেন, মানুষের কুপ্রবৃত্তি থেকে মুক্ত না হতে পারলে সে হককে সত্যকে গ্রহণ করতে পারবে না। তো এছাড়াও বিভিন্ন কারণ হতে পারে, আশা করি মোটামুটি অধিকাংশ কারণগুলি উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে সত্যকে সত্য বলে গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বাতিল থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য, আমাদের পরিবার আত্মীয় স্বজনকে বাঁচাবার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'হু ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের এক ভাই দোয়া চেয়েছেন, মনে হয় অসুস্থ কেউ আছে নাকি, অসুস্থের জন্য, অথবা হ্যাঁ অসুস্থ আছে মনে হয়, বাবা মা অসুস্থ আছে, আরো অনেকের আত্মীয় স্বজন মারা গেছে, এরকম অনেকের দরখাস্ত আছে। সুতরাং দোয়া করেন আল্লাহ পাক যেন যারা মারা গেছেন তাদের জান্নাতবাসী করেন, তাদের কবরকে যেন আলোকিত করে দেন, কবর আযাবকে যেন দূর করে দেন। আল্লাহ পাক যারা অসুস্থ রয়েছে তাদেরকে যেন সুস্থতা দান করেন, আল্লাহ পাক তাদেরকে সেহাত যেন দান করেন, তাদেরকে আল্লাহ যেন শেফা দান করে, আরোগ্যতা দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে সময় অনেক হয়ে গেছে। কি একটা প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যারা হকের উপরে আছে এরকম কয়েকজন আলেমের নাম জানা থাকলে বল। সবাই জীবিত একটা প্রশ্ন, বাংলাদেশে হকের উপর আছে এইরকম কয়েকজন আলেমের নাম অনেকে আছে, তবে আপনাদের সহজভাবে জানার জন্য আজকাল যাদের কাছে গেলে আশা করি তারা কোরআন হাদিস মোতাবেক আপনাদেরকে দিক নির্দেশনা দেবেন, তাদের একজন হচ্ছেন আসাদুল্লাহ আল গালিব সাহেব, 2 নম্বরে হচ্ছেন আকরামুজ্জামান সাহেব। এইরকম মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে গেছেন এবং কোরআন এবং হাদিসে যারা খেদমত করছেন, কোন তরিকার খেদমত করছেন, মযহাবের খেদমত করছেন, ওরা নাই, যারা কোরআন এবং হাদিসের খেদমত করেছেন ওইরকম যে কোনো আলেমের কাছে যেতে পারেন। মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া উত্তর যাত্রাবাড়ি, মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া উত্তর যাত্রাবাড়িতে আরো অনেক ভাই রয়েছেন। হাফেজ রফিকুল ইসলাম সাহেব রয়েছেন, একটা মহিলা মাদ্রাসা বর্তমানে উনি খুলেছেন, আমার একসাথে পড়াশোনা করেছেন মদিনা ইউনিভার্সিটি থেকে, কোরআন ফ্যাকাল্টি থেকে। তো উনি আছেন সাতক্ষীরা খুলনা বাড়ি। আর মোফাজ্জল ভাই সাহেব আছেন ময়মনসিংহের, ওখানে আছেন। আবু হানিফ ভাই ছিলেন, উনি চলে গেছেন মনে হয় কোরিয়া চলে গেছেন ইদানিং, নবপুরে যে আহলে হাদিস অফিস আছে সেখানে ছিলেন, উনি এখন কোরিয়ায় দাওয়াতি কাজে চলে গেছেন। আর একজন ভাই ছিলেন ইব্রাহিম ভাই, উনিও কোরিয়া চলে গেছেন দাওয়াতি কাজে, যেসব প্রবাসী ওখানে আছে তাদের বাংলা ভাষীদের জন্য। তো এইরকম বহু আলেমরা রয়েছেন তাদের কাছে, এছাড়াও অনেক আলেমরা রয়েছেন। আর বাকি আলেমরা যারা রয়েছেন তাদের কথায় কিছু সামান্য ভেজালও আছে, কারো সামান্য আছে, কারো বেশি ভেজাল আছে। সুতরাং তারা যে যতটুকু হক বলছেন হক কথাটি কবুল করেন, আর বাকি যেগুলি ভুল সেগুলিকে ভুল বলে জানেন এবং সেগুলিকে ছেড়ে দেন। অনেক যাদের নাম হয়তো নিলাম না, তারা আপনাদের কাছে বেশি পরিচিত, যাদের নাম নিলাম না তারা অনেকে আপনাদের কাছে বেশি পরিচিত, কিন্তু তাদের কথাবার্তায় কিছু ভুল ত্রুটি আছে, সেই জন্যই তাদের নাম নিলাম না। যাদের নাম নিলাম তাদেরও ভুল হইতে পারে, কিন্তু তারা চেষ্টা করেন সবসময় কোরআন এবং হাদিসের আলোকে ফতোয়া দেওয়ার, বক্তব্য করার। বাকিরা অনেক সময় রাজনৈতিক স্বার্থে অথবা তাদের জামাতের স্বার্থে, তাদের দলীয় স্বার্থে, পার্থিব কোনো উদ্দেশ্য অথবা এইরকম বিভিন্ন কারণ রয়েছে, যার ফলে অনেক সময় সত্যকে এড়িয়ে যাওয়া বা সত্যকে জানা না জানে থাকা, এটাও কারণ হইতে পারে। অনেক সময় সত্য, অনেক সময় জানেন না, কারণ সহিহ জয়ীফের অনেকের কাছে তাদের কাছে পার্থক্য নেই। অনেক বক্তা আপনাদের কাছে প্রখ্যাত বক্তা, কিন্তু সহিহ জয়ীফের পার্থক্য নেই তার কাছে, কারণ ওই পড়েননি তিনি সহিহ জয়ীফের পার্থক্য। যদিও ভাষা পটু হওয়ায়, বক্তব্য পটু হয়, আপনাদের কাছে বেশি খ্যাতি পেয়ে গেছেন। এইরকমই দল ভারী হয়তো হয়ে গেছে, অনেক জামাতের দল ভারী হয়ে গেছে, কিন্তু সেই দলগুলি বিদাতের উপর আছে। অনেক কিতাব বেশি মশহুর হয়ে গেছে, প্রত্যেক মসজিদে সেই কিতাব পড়া হচ্ছে, কিন্তু সেই কিতাবে ভুলে ভরা। সুতরাং সেগুলিতে ভালো কথাও আছে, কোরআন হাদিসের কথা আছে, তার মানে এই নয় যে সব কথাই খারাপ, কিন্তু শিরক বিদাতে ভরা আছে। সেই জন্য সেই কিতাবগুলির নাম বলছি না যে সেই কিতাবগুলি পড়বেন। আমাদের কাছে একটি লিস্ট আছে কিতাবের, প্রাপ্তি স্থান লেখা আছে, আর প্রায় 60টির বেশি 64 কিতাবের লিস্ট আছে। বাংলাদেশ, ঢাকায় সবগুলি কিতাব পাওয়া যাচ্ছে। সেই কিতাব দিয়ে যদি আপনি নিজের বাড়িতে লাইব্রেরি করেন, তো আপনার পরিবারের, আপনার গ্রামের অনেকটাই সংশোধন করতে পারবেন।
তো ওই কিতাবগুলি কিনে আপনার নিজের বাড়িতে ঘরোয়া লাইব্রেরি করেন, মসজিদ ভিত্তিক লাইব্রেরি করেন, পাড়া ভিত্তিক মহল্লা ভিত্তিক লাইব্রেরি করেন, ইনশাআল্লাহ তাআলা অনেক কাজ করতে পারবেন। আপনাকে বেশি বলার দরকার নেই, আপনি এত ঝুঁকি নিতে পারবেন, কারণ আপনার কাছে ওই এলেম নেই যে আপনি ইসলামের দাওয়ার কাজ বেশি করতে পারবেন, বেশি পারবেন না হয়তো। কারণ যখনই একটা ঝড় আসবে তখন আপনি মুশকিলে পড়ে যাবেন। আপনি কিছু জানেন না, ইসলামের আরবি ভাষা বুঝেন না, আর একজন আলেম বিদাতি আলেম সে আরবি বুঝে আপনাকে হেউ করে দেবে। সুতরাং আপনি ইসলামিক লাইব্রেরি তৈরি করুন, ক্যাসেটের লাইব্রেরি, সিডির লাইব্রেরি, কিতাবের লাইব্রেরি, আর ওই কিতাবের লিস্ট করে নিয়ে যান। ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আপনার কাজে আল্লাহ পাক বরকত দেবেন, যদি আপনি ইখলাসের সাথে কাজ করেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সত্য কথা মানব জাতি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন এবং বাতিলকে চিহ্নিত করার তৌফিক দান করেন, ভুল থেকে আমাদেরকে সংশোধন হয়ে আসার তৌফিক যেন দান করেন।